কালকের থেকে একটু শরীরটা ভালো নেই, যেন ঠান্ডা লেগেছে প্রচণ্ড, নাক চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, তার মধ্যে মাথার ডান সাইডটা খুবই ব্যথা করছে। একটু ভিক্স লাগিয়েছি, তাও কমছে না। চলুন রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। কালকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো রান্না বসিয়েছি। চলুন আজকে একটু, আর আমাকে বলেছে ডাক্তার অনেকটা তেল মশলা কম খেতে, চর্বি জাতীয় মাছ মাংস এগুলো একটু কম খেতে বলেছে। কিন্তু কি বলুন তো, সবার জন্য রান্না করতে আর নিজের জন্যই করা হয় না। চলুন আজকে একটু বানাবো, টক বানাবো চিংড়ি মাছের টমেটো দিয়ে। এই টকটা কিন্তু দারুণ লাগে খেতে। এটা আমাদের বাড়িতে প্রায়ই হতো, খুব ভালো লাগতো। আমাদের বাড়িতে হতো মোরলা মাছ দিয়ে এই টকটা, দারুণ হতো। আর আমার বাবাও খুব ভালোবাসতো। আমার বাবা যখন টমেটো আনতো এই শীতকালে, তখন আমার বাবা বলতো একটু মোরলা মাছ দিয়ে টক করতে। চলো, আর এদিকে অনেকটা চিংড়ি মাছ এনেছে, ভাবলাম পালং শাকে দিয়ে দিই। পালং শাক দিয়ে এদিকে হয়ে গেল রান্না কমপ্লিট। চলুন, কেটে কুটে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল। সকালবেলাও অনেকগুলো কাচাকুচি করেছি, সেগুলো মেলতে কাচতে অনেকটাই টাইম লেগে গেল। চলুন এখন কি বলুন তো, একটু একটু কথা বলতে বলতে না আমি হাঁপিয়ে যাই। আর এই টমেটোর টকটা কিন্তু চিংড়ি মাছের দারুণ হয়েছিল। চলুন তার আগে একটা ওষুধ বার করে রাখি। ভিডিওটা এখানেই শেষ।